नमस्कार बंधुरा आज के आबार चले एसेছি আরেকটি রেসিপির সাথে। আজকে রেসিপিতে থাকছে নিরামিষ ভেজ সবজি। এই নিরামিষ ভেজ সবজিটা কিভাবে রান্না করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ না করে। তো এটা সুগার পেশেন্ট এবং যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি ভেজ সবজি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কি কি উপকরণ দিয়ে আমি তৈরি করি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে ফার্স্টে আমি 250 গ্রাম মতো পনিরকে পিস পিস করে কেটে নিয়েছি। আর সবজির মধ্যে আছে বিনস, একটা টমেটো, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে বিট, আর এখানে হচ্ছে পেঁপেটা কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর কিছুটা মটরশুঁটি আছে। আর এই সমস্ত সবজি দিয়ে আমি আজকে ভেজ সবজিটা করব। আলু কিন্তু ব্যবহার করব না, এখানে কিন্তু আলু ইউজ করছি না, যেহেতু সুগার পেশেন্টদের জন্য আমি সবজিটা তৈরি করছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। আপনারা এই সবজিটা সাদা তেল কিংবা সরষের তেল দিয়েও করতে পারেন, আমি এটা রিফাইন্ড অয়েল দিয়ে করছি। প্রথমে পনিরগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পনিরগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজার সময় একটু লবণ দিয়ে দেব, কারণ পনির যখন ভাজার সময় একটু লবণ দেওয়া হয় তাহলে পনিরগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় না, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়। আর পনিরটার ভিতরেও কিন্তু লবণটা ঢুকে যায়, টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে। পনিরগুলো হালকা করে ভাজলাম, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার ওই তেলেই রেসিপিটা করব। 1/2 চামচ মতো কালো জিরে দিলাম, আর দিয়ে দেবো একটা তেজপাতা কেটে ফোড়নে। ফোড়নটা একটু ভেজে নেব। কয়েকটা গোটা গরম মশলা দিলাম, 2 টুকরো দারুচিনি, 2টো ছোট এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে আমি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেব ওই কেটে রাখা পেঁপেগুলো আমি খুব একটা বড় সাইজের কাটিনি, এরকম ভাবে কেটেছিলাম যাতে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়। পেঁপেটা সবটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁপেটা একটু নেড়েচেড়ে ভেজে নেব 2 মিনিট মতো। পেঁপে যেহেতু শক্ত তাই সব সবজির আগে পেঁপেটাই আমি দিলাম। 2 থেকে 3 মিনিট পেঁপেটা ভেজে নেওয়ার পরে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। গাজর, বিট আর বিনস এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে আবার 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব। আর এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভিতরে জলটা বেরিয়ে এলে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে ভাজা যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকাম আর দিয়ে দিলাম মটরশুঁটি, যেহেতু এগুলো নরম আর ওই সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, একটু নরম নরম হয়ে গেছে, তার জন্য ক্যাপসিকাম আর মটরশুঁটিটা পরে দিলাম। এবার একটু ভেজে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। বেশি হলুদ দেব না, যেহেতু এখানে বিট দেওয়া আছে, কালারটা এমনিতেই চলে আসবে, তাই 1/2 চামচ মতো হলুদ দিলাম। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার এতে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটা আমি গ্রেট করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনে পাউডার। জিরে পাউডার আর ধনে পাউডার দিয়ে দিলাম। এবার সামান্য 2 চামচ মতো জল দেব শুকনো মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার জন্য। শুকনো মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা ভাব গন্ধটা চলে যায়। তারপরে এতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি এতে তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করব। গরম জল দিয়ে তরকারিটা রান্না করলে কালার এবং টেস্ট দুটোই কিন্তু খুব ভালো আসে। গরম জলটা পাশে ওভেনে গরম করে নিয়েছিলাম, এখানে আমি গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। প্রায় 2.5 বাটি মতো গরম জল আছে। গরম জলটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু জলটা বেশি পরিমাণেই দিলাম, একটু সেদ্ধ হতে দেব সেই জন্য। এবার আমি পরিমাণ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেব না, কারণ এখানে আমি সবজি ভাজার সময় একটু লবণ ব্যবহার করেছিলাম। এবার উপর থেকে ঢাকায় দিলাম 5 থেকে 7 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজিটা কিন্তু খুব ভালোভাবে
ফুটছে। এবার যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিলাম। পনিরগুলো সবগুলোই দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব। তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। যেহেতু পনিরটা দিলাম, পনিরটা দিয়ে একটু ভেতরে যাতে তরকারির রসটা ঢোকে, সেই জন্য আবার আমি উপর থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালের জন্য। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম ঝাল দিতে পারেন। কাঁচা লঙ্কাটা আমি পরে দিলাম, আপনারা মনে করলে আগেও দিতে পারেন। তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, মিক্স ভেজ। নামিয়ে নিয়েছি। এবার অন্য পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই পনির দিয়ে মিক্স ভেজ সবজিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। আর ভালো লাগলে ভিডিও শেষে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।